আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমাদের নতুন খামারি ভিডিওতে। দর্শক, আমরা এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা, আমাদের পান্টি ইউনিয়নে রাজাপুর গ্রামে আমাদের নাজমুল শেখের বাসায়। মোটামুটি দর্শক দেখতেই পারছেন নাজমুলের খামারটা অনেক সুন্দর। নাজমুল ভাই সামনে আসুন। ভাই আমাদের নাজমুল ভাই, এটা আসলে আমাদের সমবয়সী হবে মোটামুটি। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খামার করছে। নাজমুল, তুমি প্রথমে শুরু করেছিলে কয় টাকা দিয়ে ভাই? প্রথমে একটা বাছর কিনে আসলাম হলো 26,000। 26,000 টাকা না? ওই একটা গাড়ি বাছর। হ্যাঁ, আনুমানিক কতদিন আগে? তাও 6-7 বছর। 6-7 বছর। এই যে তোমার এই মানে কোন গাভী থেকে শুরু করেছো তুমি আসলে? এইটা ছোট বাছর কিনা হয় দর্শক, এই গাভীটা কিন্তু 7 বছর আগে না, 6-7 বছর আগে মাত্র 26,000 টাকা দিয়ে নাজমুল এই গাভীটা কেনে বাজার থেকে, একটা ছোট্ট বাচ্চা। আর সেখান থেকে এই দর্শক প্রথমে, তারপরে গাভীটা হচ্ছে এই যে এইটা, আপনারা দেখেন এই যে এইটা কিন্তু তারপরে গাভী। তো তুমি সামনে দাও, তুমি দেখাও। এইটা হচ্ছে ওই গাভীর থেকে প্রথম বাচ্চা, এইটা না? এইটা হচ্ছে গাভী। এর থেকে আর কোনো বাচ্চা বিক্রি করছো? না, বিক্রি করে না। এখন যা আছে সব এই অবস্থায় আছে। দর্শক, এগুলো রিয়েল খামারি। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ওই যে গাভীটা ছিল সেখান থেকে আসলে প্রথমে এই বাচ্চাটা এখান থেকে, সেটাও একটা বকনা বাচ্চা। এটা এখন গাভী। এইটার বাচ্চা কোনটা কোনটা আছে? আচ্ছা দর্শক, ওই গাভী থেকে যে বাচ্চাটা হয়েছিল সেইখান থেকে আসলে নাজমুল একটা বকনা পেয়েছিল। সেই বকনার মধ্যে আসলে আবার এই বাচ্চাটা হয়েছে না? দর্শক দেখেন কি অসাধারণ শাহিওয়াল বাচ্চা, দেখলে আসলে মন ভরে যায়। আমাদের এই খামার ভিডিওতে আপনারা থাকবেন, নাজমুলের খামারের গল্প আমরা শুনবো নাজমুল মুখ থেকে। আচ্ছা নাজমুল, এখন তোমার খামারে টোটালে কয়টা গরু আছে? 6টা। আচ্ছা, এই গাভীর এই গাভীর কি এই একটা বাচ্চাই? এই গাভীর এই প্রথম, এটা তো এর বাচ্চা না? দর্শক দেখেন, যাও দেখে যাও, খুবই সুন্দর একটা বাচ্চা। এর বয়স কত নাজমুল? 1.5 মাস। এটা কি তুমি ব্র্যাক থেকে পেয়েছিলে? ব্র্যাক কৃত্রিম প্রজনন না? আচ্ছা, ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে তোমার এই গাভীটা থেকে আসলে এই বাচ্চাটা হয়েছে। তোমার কি এই বুল নাম্বার মনে আছে? মনে নেই না? আমি বলতেছি, তোমার দেওয়া ছিল হচ্ছে 167 নম্বর বুলের বাচ্চা, ঠিক আছে? দর্শক, আমি আসলে এই বীজটা দিয়েছিলাম আমার নাজমুল ভাইয়ের খামারে, এই বকনাটারে। আমরা প্রথম, অনেকেই ভাবেন যে আসলে প্রথম গরুরে বীজ দেওয়া যায় না, এটা আপনাদের ভুল ধারণা। সেটা নাজমুল ভাই প্রমাণ করে দিয়েছে। দেখেন, প্রথম আমরা কিন্তু বীজ দিয়েছিলাম এবং আমাদের ব্র্যাকের 167 নম্বর বুল, খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে। আচ্ছা নাজমুল, আমি এই পিছন ওই পাশে তোমার যে সারটা দেখছি, এটাও কিন্তু খুবই, এটা কি তোমার ওই বড় গাড়ির বাচ্চা না? এই যে এই গাভীটা, এইটার পরে কিন্তু ওই বকনাটা না, ওটাও বকনা। আমার কাছে অভিযোগ ছিল আমার চাষির যে রাসেল বীজ দিলে খালি বকনা বাছুর হয়। চাষি তার 2টা বকনার পর কিন্তু তোমার আইডি বাছুরটা হয়েছে। দর্শক, আমরা এই গাভী যত বীজ দিছি ওই মানে দেখছেন, দেওয়ার পরে দেখেন খালি বকনা বাছুর হয়। প্রথমে এই বকনাটা যেটা এখন গাভী হয়েছে এটা, আবার পরে কিন্তু এই বকনাটা, তারপরে কিন্তু আমরা দেখেন পরপর এই দেখেন এটা কিন্তু আবার এরে বাচ্চা হয়েছে। এটা আমরা আসলে ফ্রিজিয়ান সিমেন্ট দিয়ে ক্রস করেছিলাম, আমাদের এই হলস্টাইন ফ্রিজিয়ান। আমি আশা করি এইটার ওজন এখন পর্যন্ত এর ওজন প্রায় 500 কেজির উপরে চলে যাবে, ঠিক আছে? এখন কি দাঁত আছে নাজমুল ভাই? বয়স 1 বছর বয়স। 1 বছর বয়স, 1 বছরে দেখেন 500 কেজির উপরে যাবে। আশা করি এটা আপনার সামনের বছরের সিজন আসতে আমরা 1400 বা 1500 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আমরা নাজমুল ভাইয়ের খামারে আরেকটা বিষয় দেখি। ভাই যে সাইডটা আপনি করছেন, এই যে চারিগুলো আসলে এইরকম অনেক জায়গায় দেখি যে চারি কোনাইছে করে, এটা করার কারণ কি? এটা গাভী গরু, তো গাভী গরু বলতারি হলে ভালো হয়। ভালো হয়। এই পানিটা বের করেন কিভাবে? পানি বের করার সিস্টেম রাখা হয়নি, এখন ঈদের শেষে বের করা হয়। আচ্ছা ঠিক আছে। দেখেন দর্শক, খামার কিন্তু অনেক বড়। আর ওই পাশে আবার নতুন একটা প্রজেক্ট ভাই চালু করেছে, সেই প্রজেক্টটা আবার আশা করি নতুন করে শুরু করবে। তো আমরা ফের ভাইয়ের মুখ থেকে শুনতে চাচ্ছি যে ওই মাথা থেকে যে গরুটা শুরু করে আপনার এই পর্যন্ত আমরা একটা ধারণা করছি, তাতে আনুমানিক কত টাকার গরু হতে পারে ভাই? গরু 6টা
8-9 লাখ টাকা। 8-9 লাখ টাকা। দর্শক এটা হচ্ছে রিয়েল খামারি। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন ওই পাশে যে এরে বাচ্চাটা আছে ওইটার বয়স 1 বছর, ওটা 500 কেজির উপর ওজন হবে। এই পাশে যে সাইওয়াল বকনাটা তার মধ্যে যে বাচ্চাটা হয়েছে দেখেন এটাও এরে বাচ্চা। আবার এই পাশে গাভীর থেকে এটা এই একটা বকনা, এটার দামও কিন্তু 1 লক্ষ টাকার উপরে হবে। এই সর এইটা কিন্তু আবার বকনা হয়েছে, তার মানে আমি বুঝতে পারলাম ওই গাভীর একটাই আইরি বাচ্চা হয়েছে না, ওই সেই পাশে কালোটা। হ্যাঁ দেখেন ওর বাচ্চা কিন্তু আসলে খুব চমৎকার বাচ্চা হয়। আবার এই 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 সাইডটা গাভীর ই করছেন ভাই, গাভীরটা তো অনেক ভালো হয়েছে সমানো। আর আমরা আর একটা বিষয় বলি নাজমুল ভাই, আপনি সামনে দেন। এই যে আপনি ইট পারছেন, অনেকেই তো ঢালাই দেয় না, এই ঢালাই আর ইট পাড়ার মধ্যে কি পার্থক্য আপনি জানেন? ঢালাই দিলে হ্যাঁ। স্লিপ হয়, গরু পা স্লিপার হয়, পুড়ে দেয়। আর শুধু ইট থাকলে হ্যাঁ। গরু স্লিপ করে। দর্শক আমরা সব থেকে মজার জিনিসটা পেয়েছি দেখেন, এখানে ইট পাড়া আছে এবং ইটগুলো কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু একটা আছে, প্রোটেকশন আছে, যেটাকে পাও পিছলাবে না। আর অনেক বাড়ি যে আমরা দেখি যে ঢালাই করে দেয়, ঢালাই করে দেওয়ার পরে গরুটা পিছলে খেয়ে পড়ে যাওয়ার পরে অনেক গরু পাওটা ভেঙে যায়, শেষে গরুটা আর ভালো করা সম্ভব হয় না। আর সেক্ষেত্রে খামারে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা যখন গোয়ালটা করবেন অবশ্যই খামারের এই ফ্লোরটা হবে এরকম। দেখেন এখানে কিন্তু পানিও কোথাও বেঁধে নেই, দেখছেন একদম কত ক্লিন। এবং এখানে কিন্তু আপনার 2 বছর বা 1 বছর পর পর যদি পিছলি হয়ে যায় তাহলে আবার একটু সিমেন্ট উড়ে দিলে আবার কিন্তু গোয়াল নতুন হবে। বাচ্চাটা আসলেই খুব চমৎকার নাজু ভাই, দেখেন ওর মুখটা কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ ওর লোকটা দেখতে আসলে অনেক সুন্দর। আমরা চেষ্টা করব এরকম ভালো ভালো বাচ্চা আপনাদেরকেও যারা উপহার দেওয়ার জন্য, যারা ভালো ভালো সুন্দর সুন্দর খামারি আমাদের দেশে আছে, যারা গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যেসব খামারি আছে তাদের কাছ থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর নাজুল ভাই আমরা এখন যে বাচ্চাটা দেখতে আসছিলাম এটা এটাও কিন্তু নতুন এবং এর বয়স কত ভাই? 1 মাস, মানে 1 মাস হবে। তো ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যারা আসলে খামার করতে চায়, যে আপনি যেমন গোয়ালটা সমান করছেন, এইদিকে যান, আপনি যেমন গোয়ালটা সমান করছেন, ফ্লোরটা ভালো করছেন, হ্যাঁ যারা নতুন মানে আমাদের মতো যারা ইয়াং ছেলেপেলে যারা নতুন খামার করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কোনো ভালো চাকরি বাকরি করার থেকে খামার, গরু খামার করা অনেক ভালো, যেটা ভালো পরিকল্পনা করতে হবে। আচ্ছা, তাতে কি আপনি কি এখন ভালো আছেন? হ্যাঁ ভালো, আমার 26,000 টাকা শুরু করে এখন আমার খামারটা পুরোপুরি, আপনার খামারটা পরিপূর্ণ হয়ে গেছে না? দর্শক নাজমুল ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান তথ্য পেলাম, যেটা আসলে খামার করার সময় অবশ্যই একটু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যারা ইয়াং ছেলেপেলে আছি তারা অবশ্যই চাকরি আশায় না ধরে নিজেই একটা কিছু করার জন্য, মানে কর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করার জন্য। তো ভাই ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আমরা নাজমুল ভাইয়ের ভিডিও আমরা আবার করব ইনশাল্লাহ। ওই যে পাশে যে 500 কেজি বুলটা আমরা দেখতে পাচ্ছি, মাত্র বয়স 1 বছর। তো আমরা আশা করি যখন 1400 বা 1500 কেজি হবে, ওইটা নাম দিয়েছেন কি ভাই? নাম কোনো রকম দেওয়া হয় নাই, আশা করি ঈদের সামনে আমরা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। দর্শক আবার বলছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এরকম রিয়েল খামারিদেরকে দেখানোর চেষ্টা করব, যারা রিয়েল উদ্যোক্তা আছে, যারা আসলে এই দেশে চাকরির পিছনে না দৌড়ায়, এই যে আমাদের মতো যারা ইয়াং ছেলেপেলে আছে, তারা আসলে খামারের দিক থেকে যারা আমরা আসলে নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করলে, আমরা নিজেরা একদিন স্বাবলম্বী হলে আমাদের দেশটাও অনেক উন্নতি হবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।